নরেন্দ্রনাথ দত্ত জন্ম 12 জানুয়ারি 1863 সালে কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি কায়স্থ পরিবারে। বিবেকানন্দ ছোটবেলা থেকেই ধর্ম ও আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছিলেন। পরে তিনি তার গুরু রামকৃষ্ণকে খুঁজে পান এবং সন্ন্যাসী হন। বিবেকানন্দের শৈশবের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি কলকাতার একটি ধনী বাঙালি পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ছিলেন বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর 8 সন্তানের একজন। তার পিতা ছিলেন একজন আইনজীবী এবং সমাজের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। বিবেকানন্দের মা ছিলেন একজন এমন মহিলা যিনি ঈশ্বরে বিশ্বাসী এবং তার ছেলের ওপর অনেক প্রভাব ফেলে। 1871 সালে 8 বছর বয়সে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভর্তি হন, যেখানে তিনি 1877 সালে তার পরিবার রায়পুরে চলে যাওয়ার আগ পর্যন্ত পড়াশোনা করেন। 1879 সালে তার পরিবার কলকাতায় ফিরে আসার পর তিনি একমাত্র ছাত্র ছিলেন প্রেসিডেন্সি কলেজের, যিনি প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে নম্বর পাওয়া। দর্শন, ধর্ম, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, শিল্প ও সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে তিনি আগ্রহী পাঠক ছিলেন। তিনি বেদ, উপনিষদ, ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত এবং পুরাণ সহ হিন্দু ধর্মগ্রন্থগুলিতেও আগ্রহী ছিলেন। নরেন্দ্রনাথ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত ছিলেন এবং নিয়মিত শারীরিক ব্যায়াম, খেলাধুলা এবং সংগঠিত কার্যকলাপে অংশগ্রহণ করতেন। বিবেকানন্দ ছিলেন তার সমসাময়িক ভারতের অন্যতম প্রভাবশালী দার্শনিক এবং সমাজ সংস্কারক এবং পশ্চিমা বিশ্বে বেদান্তের সবচেয়ে সফল ধর্মপ্রচারক। উইলিয়াম হেস্টিং লিখেছেন, নরেন্দ্রনাথ সত্যি একজন প্রতিভা। আমি বহুদূর ভ্রমণ করেছি, কিন্তু তার প্রতিভা এবং সম্ভাবনার কোনো ছেলের দেখা পাইনি। এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়েও দার্শনিক ছাত্র, তিনি জীবনে তার চিহ্ন তৈরি করতে বাধ্য। নরেন্দ্রনাথ তার অসাধারণ স্মৃতিশক্তি এবং দ্রুত পড়ার ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। উদাহরণ হিসেবে বেশ কিছু ঘটনা রয়েছে। একটি বক্তৃতায় তিনি একবার পিকউইক পেপার্স থেকে 3 পৃষ্ঠা শব্দার্থ উদ্ধৃত করেছিলেন। তিনি সমসাময়িক হিন্দু সংস্কার আন্দোলনের একটি প্রধান শক্তি ছিলেন এবং ঔপনিবেশিক ভারতের জাতীয়তাবাদের ধারণার অবদান রেখেছিলেন। তিনি এখন ব্যাপকভাবে আধুনিক ভারতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং একজন দেশপ্রেমিক সাধক হিসেবে বিবেচিত। ভারতে তার জন্মদিন ঔপনিবেশিক ভারতের জাতীয়তাবাদের ধারণায় অবদান রেখেছিলেন। জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। দর্শন সম্পর্কে তার জ্ঞানে সন্তুষ্ট না হয়ে নরেন্দ্রনাথ একটি প্রশ্নে এসেছিলেন যা ঈশ্বরের জন্য তার বুদ্ধিভিত্তিক অনুসন্ধানের প্রকৃত সূচনা করেছিল। তিনি কলকাতার বেশ কয়েকজন বিশিষ্ট বাসিন্দাকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা ঈশ্বরের মুখোমুখি হয়েছে কি না, কিন্তু তাদের কোনো উত্তরই তাকে সন্তুষ্ট করেনি। এই সময়ে নরেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করেন এবং জিজ্ঞেস করেন তিনি ঈশ্বরকে দেখেছেন কিনা। তার প্রশ্নের উত্তর না দিয়ে ঠাকুর বলেন, আমার ছেলে, তোমার যোগীর চোখ আছে। বিবেকানন্দের চিন্তাধারা জাতীয়তাবাদ একটি প্রধান বিষয় ছিল। বিশ্বাস করতেন যে একটি দেশের ভবিষ্যৎ তার জনগণের ওপর নির্ভর করে এবং তার শিক্ষা মানব উন্নয়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনি একটি যন্ত্রকে গতিশীল করতে চেয়েছিলেন যা দরিদ্রতম এবং নিকৃষ্টতম মানুষের দোরগোড়া সর্বোত্তম ধারণা হিসেবে আসবে। 1902 সালের 4 জুলাই বিবেকানন্দ খুব ভোরে জেগে ওঠেন, বেলুর মঠের মঠে যান এবং 3 ঘন্টা ধ্যান করেন। তিনি ছাত্রদের শুক্লা যজুর্বেদ, সংস্কৃত ব্যাকরণ এবং যোগের দর্শন শিখিয়েছিলেন। পরে সহকর্মীদের সাথে রামকৃষ্ণ মঠে একটি পরিকল্পিত বৈদিক কলেজে আলোচনা করেন। সন্ধ্যা 7টায় বিবেকানন্দ বিরক্ত না হতে বলে ঘরে চলে গেলেন। ধ্যানরত অবস্থায় রাত 9:20 তিনি মারা যান। তার শিষ্যদের মতে বিবেকানন্দ মহাসমাধি লাভ করেছিলেন। তার মস্তিষ্কের একটি রক্তনালী ফেটে যাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে রিপোর্ট করা হয়েছিল। তার শিষ্যরা বিশ্বাস করতেন যে মহাসমাধি প্রাপ্তির সময় তার ব্রহ্মরন্ধ্র ছিদ্র করার কারণে এই ফাটল হয়েছিল। বিবেকানন্দ তার ভবিষ্যৎবাণী পূরণ করেছিলেন যে তিনি 40 বছর বাঁচবেন না। বেলুড়ে গঙ্গার তীরে একটি চন্দন কাঠের অন্ত্যেষ্টিক্রিয়ার তাকে দাহ করা হয়। সেখানে 16 বছর আগে রামকৃষ্ণকে দাহ করা হয়েছিল তার বিপরীতে। সবশেষে তার বলা একটি অন্যতম উক্তি দিয়ে ভিডিওটি শেষ করব, যা হলো, আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করেন।